হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি আছি কেরালাতে। দেখো কেরালাতে আজ হলো কার্তিক পূজা। দেখো কার্তিক পূজা কীভাবে শুরু করে কেরালার লোকজন। সবাই মিলে এখানে বক্তৃতা দিচ্ছে। আমিও দেখছি দেখো কেরালার নাচ কত ফেমাস, সবাই কী দারুণ নাচছে। এগুলো কি বলে আমি জানি না ঠিক, তোমরা জানলে কমেন্ট করো। আমিও নাচ দেখছি, বেশ ভালোই নাচছে। কেরালার পূজা সম্পূর্ণ আলাদা। দেখো এরা কিভাবে পূজা করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো, এটা কিন্তু কোনো গান ছাড়াই বাজনার তালে তালে নাচছে। দেখো কিভাবে। তারপরে দেখো এরা ফুল দিয়ে লাইটিং দিয়ে কি দারুণ সাজিয়েছে। জানি না এটাকে কি বলে, তোমরা জানলে কমেন্ট করো। এটা নিয়ে যাচ্ছে সামনের দিকে। দেখো নাচবে, এবার কিরাম ঘোরাবে। দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর সামনে যাচ্ছে লাইটিং। দেখো কত লোক সব যাবে মেলায় এগুলো নিয়ে। আর এরকম অনেক সাজিয়ে নিয়ে অনেক সাইড দিয়ে আসবে। এখানে কিন্তু কম্পিটিশান হয়, কোন দল জিতবে তাকে প্রাইজ দেওয়া হয়, ট্রফি দেওয়া হয়। দেখো এখানে এগুলো কেমন সুন্দর ঘোরাচ্ছে, দারুণ লাগছে। কিন্তু তোমাদের কেমন লাগছে জানিও। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ওই জন্য স্পিড করে দিয়েছি। টু আওয়ার লেটার। দেখো গাইস, তারপর মেলায় চলে এসেছি। দেখো এখানে সব চলে এসছে অনেক অনেক সাইড দিয়ে, সব সাজিয়ে আমাদের আসার আগে হয়ে গেছে কম্পিটিশান। চলো মেলার দিকে যাওয়া যাক। সামনে দেখো কত সুন্দর ডিজাইন লাইটিং করেছে। এখানকার মেলার লাইটিং পুরো দারুণ লাগে। তো চলো মেলার দিকে যাওয়া যাক। দেখো কত ভিড় হয়েছে মেলায়, যাওয়া যাচ্ছে না সামনে। দেখো একটা ফুল দিয়ে সাজিয়েছে, এটা কত দারুণ লাগছে। চলো গুটি গুটি পায়ে মেলার দিকে যাওয়া যাক। সামনে দেখো কত সুন্দর লাইটিং দিয়ে ডিজাইন করে। আমি আর আমার বন্ধু দুজন মেলার দিকে পুরো প্রায় চলে এসেছি। দেখো তারপর মেলায় ঢুকছি। দেখো কত ভিড় হয়েছে মেলাতে, দারুণ ভিড় হয়েছে। আর দেখো সামনে একটা লাইটিং, বহুত ভিড়। দেখো যাওয়াই যাচ্ছে না। তারপর অনেক কষ্টে মেলায় ঢুকলাম। মেলার মূল আকর্ষণটা দেখো, তোমরা শুধু দেখতে থাকো। এত ভিড় হয়েছে, সামনের দিকে পুরো একদম যাওয়াই যাচ্ছে না। দেখো গাড়িতে কত লোক, যাওয়াই যাচ্ছে না। এখানকার মূল আকর্ষণ কিন্তু হাতিকে একদম ভালো করে সাজিয়ে দেখো সামনে এনে পুজো করা হয় এখানে, এটাই ফেমাস। দেখো কত লোক, আর সেই অনুষ্ঠান এতই ভিড় হয়েছে সামনের দিকে একদম যাওয়াই যাচ্ছে না। দেখো বন্ধুরা, এখানে এটা কিন্তু কেরালার খুব ফেমাস একটা পূজা, বছরে একবারই হয়। দেখো তারপর হাতিগুলো সামনে আসছে একের পরে। দেখো কত সুন্দর সাজিয়েছে হাতিগুলোকে, আর বিশাল বড় বড় হাতি ছিল। দেখো তোমরা
দেখো হাতিগুলোকে সামনে থেকে নিয়ে যাচ্ছে, আর হাতির উপরে কত লোক। দেখো হাতিগুলোকে মালা পরিয়ে এখানে কিন্তু হাতিগুলোকে পুজো করা হয়। এবার তারপর হাতিগুলোকে ঘুরিয়ে নিয়ে ওরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকিয়ে নিয়ে চলে যাবে। দেখো একের পর এক হাতি আসছে। হাতিগুলো কিন্তু সেই বিশাল বড় ছিল। আর হাতিগুলোকে সাজিয়ে সব সময় রাখা হয়, পুজোর সময় বার করে। তারপরে হাতিগুলোকে সাথে সাথে এরাও মন্দিরের ভেতর ঢুকে যাবে। এখানকার মন্দিরে কিন্তু ঢুকতে দেয় না কাউকে। দেখো ওইদিকে হাতিগুলোকে একের পর এক মন্দিরের ভেতর ঢুকাচ্ছে, আমি এদিকে ভিডিও করে নিচ্ছি। দেখো কত লোক চারিদিকে। কেরালাতে এই ফার্স্ট আমি এই পূজা দেখছি। আমার খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর এখানকার পূজার কিন্তু বিশেষ আকর্ষণীয় হাতিকে ছাড়া এরা পূজায় হয় না। আর দেখো মেলাতে কত ভিড়, সবাই এসছে। আর এই দেখো এগুলো সব আগুন মশাল জ্বালিয়েছে এরা পুজোর জন্য। তারপরে আমি এদিকে দেখো চারিদিকটা। তারপরে এখানে দেখো আমরা আইসক্রিম কিনে খাওয়া শুরু করে দিয়েছি, যেহেতু আমরা রুম থেকে খেয়ে এসেছি। আর বেশ কিছু খাইনি, আর দেখছি মেলাতে কী দোকান বসছে। তাই এদিকে আবার বাজি ভাজছে দেখো মেলাতে শেষে। তারপরে যেহেতু কালকে আমাদের কাজ ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে আমরা মেলা থেকে চলে যাচ্ছি রুমের উদ্দেশ্যে। আর দেখো চারিদিকে কত ভিড়, লোকে লোক, চারিদিকে শুধু লোক আর লোক। আর দেখো ডিজাইনগুলো লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে চারিদিকে লোক আর লোক, পাশ কাটিয়ে কাটিয়ে যাওয়া যাচ্ছে না। তারপরে এদিক ওদিক পাশ কাটিয়ে আমরা যাচ্ছি রুমের উদ্দেশ্যে। আর দেখো সামনে এক দিদা বেলুন বিক্রি করছে। তারপরে সামনের দিকে যাচ্ছি। এদের ভাষা মালয়াম ভাষা আমরা ঠিক বুঝি না, তাই পাশ কাটিয়ে কাটিয়ে সাইড বলতে বলতে আমরা যাচ্ছি রুমের উদ্দেশ্যে। আর দেখো চারিদিকে লোক, কত ভিড় হয়েছে দেখো গাইস। আর দেখো এখানে কত সুন্দর সাজিয়েছে, সামনে পিছনে চারিদিকে শুধু লাইটিং দিয়ে সাজিয়েছে। আমরা পাশ কাটিয়ে রুমের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের এখান থেকে রুম 2 কিলোমিটার হেঁটে যেতে হবে, ওই জন্য আর বেশিক্ষণ থাকিনি রুমের উদ্দেশ্যে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম ভিডিও পেতে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করো। আর কেমন লাগলো ভিডিওটা জানিও। গুড নাইট সবাইকে, আর টাটা, সবাই ভালো থেকো।